হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর আমি এখন আছি নাইট ডিউটিতে। দেখতে পাচ্ছ আমার পিছনে কাটার যে প্লেটটা আছে সেই প্লেটটা আছে। কালকে আমার শিফট চেঞ্জ হয়েছে, কালকে থেকে আমার নাইট ডিউটি পড়েছে। আর আজকে আমাদের বাড়িতে মানে কালকে থেকে আমাদের যে লিন্টন ঢালাইটা হবে সেই লিন্টন ঢালাই শাটারিংয়ের কাজ করছে। কালকে কিছুটা কাজ করেছে, কারেন্ট ছিল না যার জন্য সেভাবে কাটতে পারেনি। আজকে কারেন্ট আছে সকাল থেকে, তার জন্য সকাল থেকেই মিস্ত্রি সব চলে এসে কাজ করছে। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আমাদের বাড়ির কতখানি কি কাজ হয়েছে আর কি কি কাজ করছে। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে সেগুলো দেখাবো। আর আমাদের এখানকার পরিবেশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখুন, ধান মোটামুটি কলা পাকা মতন হয়ে গেছে। আর কিছুদিন পরে আমাদের এই ধানগুলো কাটা পড়বে। এটাকে ইরি ধান বলা হয় আমাদের গ্রামের ভাষাতে। তো এই ধানগুলো কাটা পড়বে। দেখুন চারিদিকেই কলা পাকা মতন হয়ে গেছে। এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাঁটার প্লেট ঝাড় দিয়ে দিয়েছি। দেখুন একদম পরিষ্কার হয়ে আছে, দেখতে পাচ্ছ কিলকিলা হয়ে আছে। তো তার মধ্যে কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য আরো পরিষ্কার লাগছে বন্ধুরা। তো আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, কালকে বিকেলের দিকে ভালো ছিল, কিন্তু এখন এসে মোটামুটি হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দেখুন মেঘলা মেঘলা হয়ে আছে। আর সূর্য মামা ওখান থেকে উঁকি মারছে। কিছু কিছু জায়গাতে এরকম মেঘলা মেঘলা হয়ে আছে, মানে হালকা হালকা মেঘলা হয়ে আছে, কোনো কোনো জায়গাতে ফাঁকা হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে। তো এরকম আবহাওয়া হয়ে আছে। আর আমাদের এখানে দেখুন কত সুন্দর ফুলের গাছ এখানে লাগিয়েছিলাম, তো এগুলো হয়েছে। তো এই গাছটাতে সাদা ফুল মানে হয়, আর এগুলোতে একটু এই কালারের ফুলগুলো হয়। বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের যে লিন্টনের শাটারিং হচ্ছিল, সেই শাটারিং এর যে সাইডগুলো ফাঁকা ফাঁকা থাকে সেগুলোতে পিচবোর্ড দেওয়ার কথা বলছিল। তো সেগুলো আমাদের কাঁটাতে আগে আমরা সাবান দিচ্ছিলাম, তো সেই সাবানের পেটিগুলো আছে, তো সেগুলোই লাগাই দিব। তো আমাদের এই ঘরেতে রাখা আছে, তো অনেক বেশি নেই, অল্প কয়েকটা আছে। তো ইঁদুরে পড়ে সব মানে পড়ে আসে, ইঁদুরে সব কেটে কেটে খেয়ে ফেলছে। তো বন্ধুরা এই যে এগুলো এখানে আছে দেখতে পাচ্ছ, 10-12টা বোর্ড আছে এখানে দেখতে পাচ্ছ। তো এগুলো পড়ে শুধু ইঁদুরে কেটে কেটে খেয়ে ফেলছে, আর নেই। আর এখন আমরা সেভাবে সাবান দিই না, দেখতে পাচ্ছ ছিঁড়ে ছিঁড়ে সব ইঁদুরে খেয়ে ফেলেছে, যার জন্য এখন এগুলো নিয়ে গেলে বাড়িতে কাজ হবে। আর না হলে এখানে রাখলে সব এগুলো ফেলে দিতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, বাড়িতে যাই। 1 hour later. বন্ধুরা আমার ছুটি হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়িতে। তো চলো, আজকে আমাদের লিন্টন ঢালাই হওয়ার কথা আছে, তো কতখানি কাজ হলো তোমাদেরকে দেখাবো, চলো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ পিছন দিকে আমি পিচবোর্ডগুলো নিয়ে নিয়েছি, এই যে নিয়ে যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি পিচবোর্ড নিয়ে বাড়িতে চলে আসলাম এইমাত্র। আর এদিকে মেয়ে একটু কান্না করছে, কারণ হলো আমার কাকু ওকে ধরেছিল, সেই জন্য কান্না করছে। বন্ধুরা মেয়ে এখন কান্না করছে, দেখুন কত বড় মেয়েটা কান্না করছে, লজ্জা পাচ্ছে। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, আর এখানে পিচবোর্ডটা নিয়ে আসি। আর পিচবোর্ড আমার বাবা এখান থেকে একটা দোকান থেকে কিছু পিচবোর্ড নিয়ে আসছিল, তো ওগুলা দিয়ে কাজ করছে। আর মেয়ে কান্না করছিল, যার জন্য মেয়ের জন্য একটা আমি ফ্রুটি নিয়ে আসলাম। আর এদিকে মিস্ত্রি দাদা ভাই দাদু যেগুলো আছে সব খাওয়া দাওয়া করছে, কারণ ওরা সকালবেলা আসছিল, কালকে কারেন্ট ছিল না যার জন্য কাজ করতে পারেনি। আর এই যে দেখুন মেয়ের জন্য এখানে ফ্রুটি নিয়ে আসছি, তো ওরা এখন খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা মিস্ত্রিরা এখন খাওয়া দাওয়া করছে, আর ওরা আজকে মোটামুটি 6:30টার দিকে আসছে, যার জন্য কালকে শাটারিংয়ের কাজ হয়েছিল না, অর্ধেক মতন হয়েছিল। তো দেখতে পাচ্ছ শাটারিংয়ের কাজ সম্পূর্ণ প্রায় সবগুলোতেই দিয়ে দিয়েছে, এখন ঢালাইটা শুধু করবে। আর ঢালাই এখন করেছে নাকি আমি সঠিক বলতে পারছি না, কেমন করে দেখিনি এখনো পর্যন্ত। আগে শাটারিংটা দেখি, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই আমাদের বাড়ির সব লিন্টনের সব কাঠ লাগানো হয়ে গেছে। আর এটা আমাদের ছোট ঘর দেখতে পাচ্ছ, এই ছোট ঘরের এই সাইডটা আমরা সানসেট রেখেছি ঘরের মধ্যে, কারণ হলো এটা আপাতত ঠাকুর ঘরে রাখবো। আর এই ঠাকুর ঘরের সব জিনিসপত্র এদিকে সব রাখা যাবে, কারণ সবগুলো ঘরেতেই যদি সানসেট না করি ঘরেরও কিছু জিনিসপত্র থাকে। আর আমাদের এই ঘরটা, এটা আমাদের যে ঘরটা সেই ঘরটা এটা আছে দেখুন। তো সব দিকে জানলা সানসেট রেখেছে। আর মনে হচ্ছে যে এখানে মশলা মনে ঢেলেছে, মানে ঢালাইয়ের কাজ মনে করেছে। তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও। এই যে বন্ধুরা দেখুন ঢালাইয়ের কাজ করেছে, এই দিকটা ঢালাই তো হয়ে গেছে দেখতে পাচ্ছি, এই সাইডটা হয়ে গেছে। আর এদিকটা শুধু হয়নি, এদিক থেকে এটা মোটামুটি প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখুন বেশিরভাগটাই হয়ে গেছে, কারণ ওরা অনেক সকালে এসেছিলো, কালকে কারেন্ট ছিল না যার জন্য। না হলে কারেন্ট থাকলে যদি সকালে আসতে এতক্ষণ ঢালাই হয়ে যেত 10টার মধ্যেই। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি কাজ করেছে।
তো বন্ধুরা ফাইনালি মিস্ত্রি ওদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, আর এখন আমি খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি, আর এখন বাজে প্রায় 11টা, তো খেতে হবে আগে। A few minutes later. তো বন্ধুরা এইমাত্র মিস্ত্রি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখন আমি খেতে বসেছি। আর আজকে কি রান্না করেছে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ভাত করেছে, এখানে শশা কেটে দিয়েছে, আর এখানে পাঙ্গাস মাছের তরকারি। ও সেই খাওয়া হবে বন্ধুরা আজকে, অনেক দিন থেকে খাওয়া হয়নি ভালো মন্দ। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর মিস্ত্রিরা এদিকে দেখুন মশলা মেখে নিয়েছে, এর মধ্যে মেখে নিয়ে এখন মশলা নিয়ে যাচ্ছে। তো আমি বললাম যে এগুলো দিয়ে কি হয়ে যাবে, তো বলছে কি হয়ে যাওয়ারই তো কথা, অল্প একটু হয়তো লাগলে লাগতে পারে। তো আমি বললাম তো সব পাথর তাহলে তো লাগলো না, তো ওটা এখন লাগবে না, সিঁড়িতে লাগবে ওইটা। তো এখন মশলা নিয়ে যাচ্ছে। আর বন্ধুরা এই মিস্ত্রিগুলো খুব সুন্দর কাজ করে বন্ধুরা আমাদের এখানে, কারণ ওরা কোনোদিনও গাবি করে না, খুব বেশি হলে একদিন, তার বেশি গাবি করে না। তাছাড়া আমাদের অন্য মিস্ত্রি, যেই মিস্ত্রিটাকে দিতে চেয়েছিলাম ওই মিস্ত্রিকে দিলে এতদিন মানে ব্যান্ড ঢালাইয়ের উপর গাঁথনি করতে পারতো না, কেমন করে আমাদের এখানে আরেকজনের ঘর ধরেছে, তো ওরে এইরকম কাজ করেছে, এখনো পর্যন্ত আসেই না ঠিক মতন, একদিন আসে তো 7 দিন আসে না। তো সেদিক থেকে আমাদের এগুলো মিস্ত্রি অনেক ভালো, খুব যত্ন সহকারে কাজ করে বন্ধুরা। আর সত্যি ভগবানের ইচ্ছাতেই আমরা, হয়তো ভগবান চেয়েছিল যে ওদেরকে কাজ দিব না, না হলে ওদেরকে যদি দিতাম আমাদের যে ঝড় বৃষ্টি হচ্ছে এবার, আমাদেরকে আরও জল বৃষ্টির মধ্যে থাকতে হতো। যার জন্যই মনে হলো যে ওদেরকে বললাম যে ঠিক আছে তোমাদেরকে কাজ করতে হবে না, অন্য মিস্ত্রিতে কাজ করে নেবো আমরা। 1 hour later. তো বন্ধুরা এইমাত্র আমাদের লিন্টন ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে, আর মিস্ত্রিরা এইমাত্র চলে গিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দিকটা। তো একটু আগে এটা ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে দিয়ে গেছে এখানে, আর লিন্টনের কাজ হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো। ছোট করে সানসেটটা দেওয়া হয়েছে, আর এদিকে দেখুন জানলার যে সানসেট গুলো থাকে সেগুলো দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা জানলার ওখানে উঁচু করে কাঠ দেওয়া আছে, যার জন্য ওই পাশটা দেখা যাচ্ছে না। সবগুলো ঢালাই হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে সবগুলো ঢালাই হয়ে গেছে একদম। আর এখানে সিঁড়ি হবে, যার জন্য সিঁড়ির কাজটা আজকে করেনি, অন্যদিন করবে, জন্য ওখানে কাঠগুলো রেখে দিয়েছে। এই দিনে এসে এগুলা খুলবে, খোলার পরে সিঁড়ির শাটারিংটা করবে ওই পর্যন্ত, মানে সিঁড়ির যে বক্সটা হবে সেই পর্যন্ত শাটারিং করবে। তারপরে ছাদ যখন দিবে, ছাদের সময় সিঁড়ির যে পরের যে পার্টটা থাকবে যেটা ছাদেতে উঠবে, সেটা পরে ছাদ যখন ঢালাই দিবে তখন এটা ছাদের ওটার সঙ্গে সিঁড়িটা ঢালাই হবে। তো বন্ধুরা একটু আগে আমাদের বাড়ির জন্য পাথর আসছে, ছাদ ঢালাই হবে, যার জন্য মানে মেঝে ঢালাইটা আগে হবে না, মেঝে ঢালাইটা পরে দিব, আগে ছাদ ঢালাইটা দিব, তারপরে মেঝে ঢালাইটা দিব। তো তার জন্যই পাথর এসছে আমাদের সামনে, ওখানে যেখানে আমরা বালিগুলান ঢেলে নিয়েছিলাম, তো সেই পাথরগুলান এখন নিয়ে আসব। আর আগে যেগুলান পাথর এনেছিলাম সেগুলো অল্প কিছু বেঁচেছে, দেখুন এগুলো আগে যেগুলো নিয়ে এসেছিলাম ওই পাথরগুলো অল্প একটু বেঁচেছে। তো এখন নিয়ে আসতে হবে পাথরগুলো, নেটটা ভালো করে পেতে দিয়েছে আমার বাবা, আর ভ্যান নিয়ে গেছে নিয়ে আসতে, তো এখন গিয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখুন আমার বাবা পাথর ভরাতে লেগে গেছে ভ্যানেতে করে, তো ভরাই নেই, তারপরে গিয়ে আবার ওখানে খালি করতে হবে। বন্ধুরা ফাইনালি এক ভ্যান নিয়ে চলে আসলাম, আর পাথরগুলো দেখুন ভিজা আছে, কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল সেই জন্য ভিতর দিকে ভিজা বেরোচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ভ্যানেতে করে পাথরগুলো সব নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। 1 hour later. বন্ধুরা ফাইনালি আমাদের পাথর ধোয়ানো শেষ হয়ে গেছে, পাথর নিয়ে আসা হয়ে গেছে, আর তারপরে স্নান ধানও করেছি এবং দুবেলা খাবার খেয়ে নিয়েছি। আর এখন আমরা করব ইউটিউবের জন্য শর্ট ভিডিও। আর মেয়ে ঘুমিয়েছিল, মেয়ে ঘুম থেকে উঠে গেছে দেখুন বন্ধুরা, আর এদিকে ও সুইচ শুধু টিপি করতেছে দেখুন, এই যে দেখেছেন, আমি ওকে দেখাচ্ছি, ও পালাচ্ছে এখন। হ্যাঁ, আর এখন আমরা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো, আর স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর আমার স্ত্রী আসতেছে বাড়ি থেকে। মোনা আসো, মা আসো। তো বন্ধুরা ইউটিউবের জন্য শর্ট ভিডিওটা বানিয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। A few moments later. বন্ধুরা ফাইনালি আমাদের ইউটিউবের জন্য শর্ট ভিডিও করা হয়ে গেছে। এদিকে দেখুন আমার স্ত্রী বসে আছে, আর মেয়ে এখানে আছে। আর আমাদের গ্রামেতে আজকে একটা বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে, তো সেটারই আওয়াজ একটু করে আসতেছে। মেয়ে তো সেই মানে আনন্দ মানে ফিল করছে, কারণ আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তো যেতে বলেছে, কিন্তু আজকে আমাদের নিমন্ত্রণ নেই, আছে মঙ্গলবারে, মানে আজকে ছেলের বিয়ে, তো আজকে বিয়ে করতে যাবে, কালকে আসবে, আর পরশু আমাদের মানে নিমন্ত্রণ আছে, তো পরশু আমরা যাব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে কী করতে মনি লাইক করতে হবে। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিতে হবে। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।